আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 10 অক্টোবর, আগামীকাল 11 অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এই অবস্থায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আজও অব্যাহত থাকতে পারে। মূলত মৌসুমি বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে আগামী 13 থেকে 16 তারিখ পর্যন্ত লাগতে পারে। এর মধ্যে দেশের বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। আজও বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বিশেষ করে আজ শুক্রবার দুপুরের পরবর্তী সময় থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চলে কিছুটা হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এর প্রভাব পড়তে পারে এবং সকল অঞ্চল মেঘে ঢাকা থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আজ আগামী 24 ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গতকালকে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আজ দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী মেঘ প্রবেশ করতে পারে, যার জেরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে 3 বেজে 14 মিনিট। এই পর্যায়ে সরাসরি দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, মংলা, এদিকে যশোর, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, ভেড়ামারা সকল অঞ্চলে। ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, কোলাঘাট, খগরপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কটোয়া, এদিকে ঢাকা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, এদিকে নগরপুর, ভালুকা, কালিহাতী, কিশোরগঞ্জ, কাপাসিয়া। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি, এছাড়াও চাকুরিয়া, নাইংছড়ি, এ সকল জায়গা, মতিরহাট, ফরিদগঞ্জ, সেমবাগের আশপাশে মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এ সকল অঞ্চলেও বৃষ্টি দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে সকাল থেকেই বৃষ্টি ছিল। ইতিমধ্যেই ত্রিশাল, ভালুকা, এদিকে কালিহাতী, জলছত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, এই সকল অঞ্চলেও বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, আক্কেলপুর, আদমদীঘি, শিবগঞ্জ, বগুড়া, নরসিংদী, ভাঙ্গুয়া, তারাস, লালপুর সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রম করছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মেঘমালা মোড় থেকে। প্রিয় দর্শক, শনিবারও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দেশের সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়ন্তপুর, চরখায়, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, হাবিবগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ বিভাগের মদদ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ সকল অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কটিয়াদি, কাপাসিয়া, মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, শিবচর, ফরিদপুর এই সকল অঞ্চলের দিকেও আগামীকাল শনিবার আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। শনিবার প্রায় সারা দিনই দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে সব থেকে বেশি। এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় থেকে। এভাবে দক্ষিণ অঞ্চল দিয়ে ঢাকা বিভাগ হয়ে সিলেট বিভাগের দিকে বৃষ্টি যেতে পারে। তবে এই দিন রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে। প্রিয় দর্শক, এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আগামী 13 থেকে 14 তারিখ পর্যন্ত। আর 16 তারিখের মধ্যেই দেশ থেকে বিদায় নিবে মৌসুমি বায়ু। আর মৌসুমি বায়ু বিদায় নিলেই দেশ থেকে বৃষ্টির পরিমাণটা কমে আসবে এবং দিনের তাপমাত্রাও অনেকটাই কমতে শুরু করবে এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে শীত নিকটবর্তী চলে আসবে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মোডে এবং এখান থেকে দেখে নিব
পরবর্তী কয়েকদিনে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার দেখা যাচ্ছে যেমনটা আপনাদেরকে বলছিলাম, আজ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এক দফা বেশ হালকা মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে, যা আপনারা ইতিমধ্যেও দেখতে পাচ্ছেন। প্রায় সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়া মেঘলা আকাশ হয়ে থাকবে, একদম অন্ধকার মতন হয়ে থাকবে দিনের আকাশ বেশিরভাগ সময়ে। এরপর শনিবারও দেখা যাচ্ছে একই পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে শনিবার আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা এই সকল অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ প্রায় দেখা যাচ্ছে 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি অতিক্রম করতে পারে। কোথাও কোথাও আংশিকভাবে ঝড়ো হাওয়া সহ জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এদিকে হালদিবাড়ি, জলেশ্বর সহ আশপাশের অঞ্চলগুলোতে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সকল অঞ্চলে সর্বোচ্চ প্রায় 16 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই সকল অঞ্চলেও বৃষ্টি রয়েছে 11 তারিখ শনিবার। এরপর 12 তারিখ দেখা যাচ্ছে দেশের সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ সেমবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, চৌমুহনী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর, মুন্সিগঞ্জ এর আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া এই সকল অঞ্চলে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ। এছাড়া দেশের ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগের উত্তর অঞ্চল এবং রংপুর বিভাগ সম্পূর্ণ বৃষ্টিহীন থাকতে পারে। 13 তারিখ থেকে প্রায় বৃষ্টি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিন আংশিক মেঘলা আকাশ সহ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 16 তারিখ থেকে সম্পূর্ণ বৃষ্টি এক সপ্তাহের জন্য চলে যেতে পারে। তবে দেখা যাচ্ছে এই সময় মাঝে মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল ও চট্টগ্রাম বিভাগে প্রত্যেক দিনই কয়েক দফা হালকা বৃষ্টি বা মেঘের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের অন্যান্য বিভাগগুলোর আকাশ সম্পূর্ণই পরিষ্কার থাকবে। তবে আবহাওয়া যে কোনো সময় পরিবর্তনশীল হতে পারে, তাই আপনাদেরকে অনেক দিনের পূর্বাভাস জানানো ঠিক হবে না। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।